ভাইয়া আমি আমি এত শপিং করি না, আমার এগুলো নিয়ে মাথা ব্যথাও নয়। আমার হাজবেন্ড আমাকে যা কিনে দিবে আমি তাই পরবো, এই। আপু আপনি আশা করি খুব তাড়াতাড়ি, বেশি দেরি হবে না। আপু আসলে তুফান কি মারা গেল নাকি তুফান আপনার কাছেই আছে, কোনটা আসলে গল্পের রহস্যটা? এখনো আমি নিজেও জানি না। যতটুকু আপনারা দেখেছেন অতটুকু গল্পই আমি জানি, পরবর্তী গল্প এখনো আমার কাছে উন্মোচন হয় নাই। ঈদ নিয়ে পরিকল্পনা ইউজুয়াল, আপনারা যেভাবে ঈদ কাটাবেন আমিও সেভাবে ঈদ কাটাবো, পরিবার পরিজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে, এই তো। আর কিছু আমি আমার দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে মনে হয় সালামি দেয়া নেওয়ার ট্রেডিশনটাকে আমি জানি না, আমার আশপাশে আমি খেয়াল করেছি কমে গেছে। আপনারাও কি ফিল করেন যে ব্যাপারটা কমে গেছে এখন? আমার কাছে মনে হয় যে আমাদের এগুলো তো আমাদের সংস্কৃতির একটা অংশ ছিল। সামহাও আমি খেয়াল করেছি যে সালাম করার বিষয়টা, সালামি নেয়ার বিষয়টা, আগে আমরা ছোটোবেলায় যেভাবে কম্পিটিশন করতাম কে কার আগে বড়দের সালাম করবে এবং কে কতটা সালামি পেল, ওটার যে একটা মজা ছিল, কোথাও না কোথাও আমার মনে হচ্ছে এগুলো হারাতে বসেছে। সো আমাদের উচিত আমাদের নিজস্ব এই যে মজার বিষয়গুলো, সংস্কৃতিগুলো, এগুলোকে ধরে রাখা। সো যেহেতু কেউ সালাম করে না, সো সালামি দেওয়া হয় না। আর আমার নিজেরও সালামি নেওয়ার বয়সটা মনে হয় চলে গেছে, তো সালামি পাওয়াও হয় না। শাকিব খানের বরবাদ সিনেমার টিজার দেখা হয়েছে কিনা, কেমন লেগেছে একটু বলবেন? বরবাদ সিনেমার টিজার জি দেখেছি, ভালো হয়েছে, ভালো লেগেছে। কোন মুভিটা আগে দেখবেন হলে গিয়ে, যদি 3টা টিকিট দেওয়া হয় আপনাকে, জঙ্গলি, বরবাদ এবং দাগি? যেই টিকেটের মানে যে টিকিটটা আগে পাবো এবং যেটার সময় আগে হবে, 3টাই যদি একসাথে দেওয়া হয় কোনটা আগে যাবে? এক ঈদে আপনার তুফান ছিল, দ্বিতীয় ঈদে বরবাদ। তুফান দেখেছেন এবং বড় স্ক্রিনে কিন্তু আপনি নিজেকে দেখেছেন, বরবাদ দেখবেন কিনা? অবশ্যই দেখবো, কেন দেখবো না? সবগুলো সিনেমাই এবারে গিয়ে দেখবো, অনেকগুলো সিনেমা রিলিজ পাচ্ছে, সবগুলোই দেখবো গিয়ে, এবং বরবাদ তো অবশ্যই দেখবো। আপু লাস্ট আপনি তুফানে ছিলেন বড় পর্দায়, সামনে আপনাকে আবার কবে দেখতে পাবো? আশা করি খুব তাড়াতাড়ি। কোনো প্ল্যানিং আছে? কথাবার্তা চলছে, হয়ে যাবে ইনশাল্লাহ, আশা করছি। আপু শুধু কি বরবাদ দেখবেন, জঙ্গলি বা দাগি দেখার ইচ্ছা আছে? সবই দেখবো, জঙ্গলিও দেখবো, দাগিও দেখবো, সবই দেখবো। আপু অনেকে বলছে যে আবার বরবাদকে ছাড়িয়ে দেবেন জঙ্গলি দাগি, এটার বিষয়ে আপনার মন্তব্য? আমি তো এরকম কিছু শুনি নাই, জানিও না। আর যতক্ষণ কিছু রিলিজ না পাচ্ছে, কে কোনটাকে ছাড়িয়ে যাচ্ছে, এটা তো বলা মুশকিল। আর আমি আসলে সিনেমাকে ওভাবে দেখি না যে কোন সিনেমা কাকে ছাড়িয়ে যাচ্ছে। সিনেমা আসলে এন্টারটেইনমেন্টের বিষয়, আমরা হলে যাব, এন্টারটেইন হব। ঈদ একটা উৎসব মুখর পরিবেশে হই হই রই রই একটা আমেজে থাকবো। এই ঈদ কিভাবে উদযাপন করেন? ঈদ পরিবারকে নিয়ে উদযাপন করি। এটা সিনেমা দেখতে যাবেন? নিশ্চয়ই খেয়েছি, আমার ওভাবে মনে পড়ছে না, ভুলে নিশ্চয়ই খেয়ে ফেলেছিলাম, হয়তো সকালে ঘুম থেকে উঠেছি, মনে নাই যে রোজা রেখেছি, সেটা নিশ্চয়ই হয়েছে। তবে ছোটবেলার রোজার মজার বিষয় চেয়ে আমার কাছে খুব মিস হয় ইদানিং আগের সময়টা, কারণ আগের সময় আমরা ছোট ছিলাম, একটা ইনোসেন্স কাজ করতো। বাড়ি বাড়ি গিয়ে আমরা ঠিক ইফতারের আগ মুহূর্তে মা ইফতারের থালা সাজিয়ে দিত এবং আমরা বাসায় বাসায় গিয়ে কলিং বেল টিপে টিপে প্রত্যেকের বাসায় ইফতার দিয়ে আসতাম যখন ছোট ছিলাম, এটাই আমাদের কাজ ছিল। সো এই ব্যাপারটা খুব এনজয় করতাম। ইদানিং খুব মিস করি ওই বিষয়টা। অপেক্ষা করছি আমার মেয়ে কবে বড় হবে এবং আমি তাকে সেই দায়িত্বটা দিব, যে তার হাতে করে আমি বলবো যে যাও সামনের বাসায় বেল দিয়ে তাদেরকে ইফতার দিয়ে আসো। ভাইয়া আমি এত শপিং করি না, আমার এগুলো নিয়ে মাথা ব্যথাও নয়। আমার হাজব্যান্ড আমাকে যা কিনে দিবে আমি তাই পরবো, এই। ছোটবেলার চাঁদরাত, বড়বেলার চাঁদরাত, দুটোর ভিতরে কি পার্থক্য? পার্থক্য হচ্ছে ছোটোবেলায় আমি চাঁদরাত মানে মেহেদি দিতাম, আর এখন চাঁদরাত মানে আমি রান্না করি, এই। ঈদে প্রিয় মানুষটার কাছ থেকে কি আশা করেন? ঈদে প্রিয় মানুষের কাছ থেকে কি আশা করি? বড় একটা সালাম, যদি আমার সালাম করতে মনে থাকে, এই। আচ্ছা, তাকে কি দিবেন? পাঞ্জাবি দিব, শুধুই পাঞ্জাবি? শুধুই পাঞ্জাবি, আর মন ভরা ভালোবাসা। ঈদে কি রান্না হবে বাসায়?